হাই, গুড আফটারনুন টু অল অফ ইউ। তোমাদের থার্ড সেমিস্টারের গ্রুপ এর জেনারেল ক্লাস এটা। আহ, তোমাদের আমি ঔরঙ্গজেব পড়াচ্ছিলাম। দুটো তো বড় প্রশ্ন তোমাদের অলরেডি পড়িয়ে দিয়েছি। আজকে 3 নাম্বার বড় প্রশ্ন, সেটা নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো ঔরঙ্গজেবের ধর্মনীতি। আচ্ছা, এই ভিডিওটা শোনার সময় তোমরা সবাই খাতা পেন নিয়ে বসবে। আমি মাঝে মাঝে শর্ট কোয়েশ্চেনগুলো বলে দেবো এবং তোমাদের বড় প্রশ্নটাও আমি বলে দিচ্ছি, সেটাও খাতাতে সবাই লিখে নাও। প্রশ্নটা হচ্ছে যে ঔরঙ্গজেবের ধর্মনীতির বর্ণনা দাও, এবং ওর সঙ্গে যদি একটা জোড়া লাগানো কোয়েশ্চেন থাকে, যদি 10 মার্কের কোয়েশ্চেন হয়, তাহলে সেটা হবে যে औरंगजेब पतन जो धर्मनीति कतटा दायी ছিল। तो आज का जो क्लास होगा वो औरंगजेब के ऊपर होगा। वो 2 क्लास हम ऑलरेडी ले चुके हैं, आज तीसरा क्लास हो रहा है औरंगजेब का। तो क्वेश्चंस ये है कि तुम लोग खाता में लिख लो कि रिलीजियस पॉलिसीज ऑफ औरंगजेब, डिस्क्राइब द रिलीजियस पॉलिसी ऑफ औरंगजेब एंड हाउ मच रेस्पॉन्सिबल फॉर द डिक्लाइन ऑफ औरंगजेब। ये इसके साथ एक जुड़ा हुआ क्वेश्चन हो सकता है अगर वो 10 मार्क का आता है। तो चलो हम लोग डिस्कस करते हैं, देखते हैं औरंगजेब कैसा था धर्म के बारे में। अच्छा, मुगल बादशाहদের যে লিস্ট আমরা জানি তাতে করে মোটামুটি বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান পর্যন্ত আমরা কিন্তু ওইভাবে কিন্তু মুঘলরা অবশ্যই মুসলিম হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছেন ভারতবর্ষে। हालांकि वो लोग अपने आप को मुस्लिम्स एज ए मुस्लिम्स रूलर्स करके सिंहासन में बैठ तो रहे थे, लेकिन उनका जो मुस्लिम जो थ्योरी वो अप्लाई नहीं कर रहे थे भारतीय मुल्क के जो भी जनगण थे उनके ऊपर। तो पहली बार ऐसा हुआ मुगल बादशाही सिस्टम में कि औरंगजेब ने इस्लामिक থিওরি अप्लाई किए। ইসলামিক যে নিয়ম কানুন সেটা তিনি প্রথমবার একজন মুঘল বাদশাহ হিসেবে তিনি ডাইরেক্ট মুসলিম নিয়ম কানুন অ্যাপ্লাই করেছেন, এবং যার জন্য তিনি নিজেকে কি বলছেন যে নিজেকে একজন তিনি ধর্মযোদ্ধা বা গাজী। ফার্স্ট শর্ট কোয়েশ্চেন, যে গাজী কাকে বলা হতো, গাজী শব্দের অর্থ কি? গাজী औरंगजेबকে বলা হতো এবং গাজী শব্দের অর্থ হচ্ছে ধর্মযোদ্ধা, ধর্মযোদ্ধা। गाजी जो वर्ड है, द मीनिंग ऑफ द गाजी वर्ड इज धर्म योद्धा। और गाजी औरंगजेब को बोला जाता था কারণ তিনি ইসলামিক নিয়ম কানুন ভারতবর্ষে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তার যে ব্যক্তিগত জীবনযাপন औरंगजेबের অত্যন্ত নরমাল ছিল এবং সাধারণ লোকের মতো তিনি জীবনযাপন চালাতেন, যার জন্য তার অনুগামীরা তাকে জিন্দা পীর বলে অভিহিত করেছেন। তাহলে अगेन वी आर गेटिंग वन अनदर शॉर्ट क्वेश्चंस दैट जिंदा पीर किस मुगल बादशाह को बोला जाता था? जिंदा पीर काके बोला होतो? तो ये जिंदा पीर काके बोला होतो? जिंदा पीर औरंगजेब के बोला। So who was called as a जिंदा पीर? The मुगल बादशाह औरंगजेब। तो এই জিন্দা পীর যে জীবনযাপন, औरंगजेब শুধু নিজের জীবন নয় এবং সাধারণ জনগণের মধ্যেও এই তিনি অ্যাপ্লাই করাতে চাইছেন, এবং যাতে করে জনগণও সেরকম ভাবে থাকে, সেইভাবেই তার জীবনযাপন ফলো করে। ওকে, औरंगजेबের যে ইচ্ছা, সেই ইচ্ছাটা হচ্ছে যে ভারতবর্ষ তার সিংহাসনে বসার আগে ছিল দারুল হার্ব, মানে অমুসলমানের দেশ অ্যাকর্ডিং টু औरंगजेब, এবং সেটাকে তিনি দারুল ইসলামে রূপান্তরিত করতে চান। অর্থাৎ औरंगजेबের জীবনে তার একটা বড় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল যেটাকে দারুল হার্ব থেকে দারুল ইসলাম। তাহলে अगेन वी आर गेटिंग वन अनदर शॉर्ट क्वेश्चंस, দারুল হার্ব का मतलब क्या होता है? দারুল হার্ব মানে কি? বিধর্মীদের দেশ, অমুসলমানদের দেশ। আর দারুল ইসলাম শব্দের অর্থ হচ্ছে মুসলমানদের দেশ। what was the meaning of দারুল হার্ব
and Darul Islam. Darul Harb means non-Muslims country, and Darul Harb means non-Muslim country, and Darul Islam means Muslim country. তো দারুল হার্ব থেকে অরঙ্গজেব দারুল ইসলামে রূপান্তরিত করতে চাইছে। তো এই 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 ব্যাপারটা অরঙ্গজেব তার বাস্তব জীবনে প্রয়োগ করতে চাইছে, এবং যার জন্য বিখ্যাত মুঘল যুগের ঐতিহাসিক স্যার যদুনাথ সরকার বলেছেন যে ঔরঙ্গজেবের এই যে আইডিয়াটা তিনি অ্যাপ্লাই করতে চেয়েছিলেন, এবং অ্যাপ্লাই করতে গিয়ে ঔরঙ্গজেব সামনে পিছনে কোনো কিছু দিকে তাকাননি, শুধুমাত্র এটাকে অ্যাপ্লাই করে তিনি জনগণের বা ভারতবর্ষের সিস্টেমের মধ্যে তার সাম্রাজ্যের সিস্টেমের प्रयोग करते চেয়েছিলেন। उनका मतलब सिर्फ एक ही था कि भारतवर्ष को इस्लामिक स्टेट बनाया जाए, इस्लामिक नियम के अनुसार चलाया जाए, यही मतलब बस बन गया था। औरंगजेबের এই যে বক্তব্য औरंगजेब সম্পর্কে বলা ঐতিহাসিকদের মধ্যে দুটো বিভাজন আছে। একদল ঐতিহাসিকেরা মনে করেন যে औरंगजेब সত্যি সত্যি ধর্মান্ধ মুসলমান ছিলেন এবং ভারতবর্ষে তিনি মুসলিম ধর্মকে সম্পূর্ণরূপে প্রয়োগ করতে চেয়েছিলেন এবং সব জায়গাতেই ইসলাম ইসলাম ইসলামিক থিওরি, ইসলামিক নিয়ম কানুন, ইসলামিক জীবনযাপন সেগুলোকে তিনি প্রয়োগ করেছিলেন। সেই দলের ঐতিহাসিকদের মধ্যে নাম পাওয়া যায় যদুনাথ সরকার, স্যার যদুনাথ সরকার, এবং ডক্টর A.L. শ্রীবাস্তব, J.N. চৌধুরী, ঈশ্বরী প্রসাদ এবং ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। এনারা বলছেন যে औरंगजेब ভারতবর্ষে ইসলামিক নিয়ম কানুন চালাতে চেয়েছিলেন। जो हम हिस्टोरियंस के नाम बोले अभी, इनका मतलब इन लोगों का ये बोलना था, सब हिस्टोरियंस का यही बोलना था कि औरंगजेब भारतवर्ष में इस्लामिक नियम कानून चलाना चाह रहे थे। ये बात क्लियर। একদল ঐতিহাসিক ওই দরে চলে গেছেন যে औरंगजेबকে ওই হিসেবে প্রতিপন্ন করেছেন। আরেকদল ঐতিহাসিকের তারা বলছেন যে औरंगजेब যে পলিসিগুলো নিয়েছিলেন, ইসলামিক নিয়ম কানুনগুলো ভারতবর্ষে প্রয়োগ করেছিলেন, जितना भी उन्होंने आइन प्रयोग किए थे वास्तव में वो रिलीजियस थॉट्स से ज्यादा इकोनॉमिक्स एंड सोशल कंडीशंस के, या पॉलिटिकल एंड सोशल तो बाद में आता है, पॉलिटिकल एंड इकोनॉमिक बैकग्राउंड से बहुत जरूरी था। মানে औरंगजेब, এই দল ঐতিহাসিকরা বলছেন औरंगजेब জীবনে যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন ইসলামিক নিয়ম কানুন চালনা করার জন্য, তার প্রত্যেকটার পিছনে রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণ লুকিয়েছিল। তা এই দল ঐতিহাসিকদের মধ্যে বলা হয়ে থাকে পার্সিবল স্পিয়ার, আতাহার আলী, সতীশ চন্দ্র, ইরফান হাবিব, এই সমস্ত বড় বড় ঐতিহাসিকেরা বলছেন যে औरंगजेब সম্পর্কে যে বদনাম ছড়িয়ে রয়েছে সেটা কিন্তু ঠিক নয়, এবং তিনি যে সমস্ত পদক্ষেপ নিয়েছিলেন সেগুলোর পিছনে রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যাখ্যা লুকিয়ে ছিল। तो ये बात पूरी तरह से क्लियर है। हम लोग औरंगजेब के रिलीजियस पॉलिसी के बारे में डिस्कस करने जा रहे हैं। तो दो हिस्टोरियंस दो दल में बांट चुके थे, अभी भी ये डिवीजन बना हुआ है ভারতবর্ষে। ওকে, তাহলে আমরা এখন দেখব যে তিনি ভারতবর্ষে ইসলামিক, এই যে তার বিরুদ্ধে যে অভিযোগ যে ইসলামিক নিয়ম কানুন চালাতেছে, তিনি কি কি ইসলামিক চিন্তাধারা ভারতবর্ষে প্রয়োগ করেছিলেন একটা একটা করে এবার আমরা জাস্ট আমি তোমাদের সঙ্গে গল্প করে আলোচনা করছি। কি নিয়ম কানুন, कौन सा इस्लामिक सिस्टम्स उन्होंने भारतवर्ष में प्रयोग किए थे, ये हम अब तुम लोगों के साथ साझा कर डिस्कस करने वाले हैं। पहली बार जब उन्होंने सिंहासन में बैठा, तब उनसे पहले का जो सिस्टम बना हुआ था मुगल राज दरबार में, नवरोज सिस्टम और पर्सियन जो न्यू ईयर होता है नवरोज होता है, और एक बात होता है बसंत उत्सव जिसको हम लोग होली वगैरह बोलते हैं, वो उन्होंने बंद করে দিলেন হোলি এবং নওরোজ উৎসব, বসন্ত উৎসব। আকবরের সময় থেকে একটা সিস্টেম চালু হয়ে আসছিল যে জন্মদিনেতে সোনা উপর ওজন করে জনগণের মধ্যে বিতরণ করা হতো, সেটাও বন্ধ করে দিলেন।
আকবরের সময় এটাও পরিচালিত ছিল যে বারান্দাতে ঝোরকা দর্শন দিতেন, জনগণের উদ্দেশ্যে তিনি মুখ দর্শন দিতেন, এবং নৃত্য গীতের অনুষ্ঠান বসতো সব বন্ধ, এই দুটো বন্ধ করে দিলেন। दरबारे नियुक्त समस्त गायक गायिकादेर जो भी गाना बजाना होता था बंद कर दिए। जो भी गाना मतलब जो गायिके थे उनको लखनऊ के दरबार में हटा दिया गया, मतलब दिल्ली दरबार से लेके चले गए उनको, क्योंकि बंद कर दिया गया। আর একটা স্টেপ যে औरंगजेब ইসলামিক বিরোধী ছিল, কোন জায়গায় ছবি আঁকা বা ছবি রাখা এটা হচ্ছে ইসলামের বিরোধী, তার জন্য তিনি তার রাজ দরবারেতে আঁকা ये पेंटिंग वाला भी बंद कर दिए, क्योंकि वो इस्लामिक सिस्टम्स के खिलाफ है। জ্যোতিষ ইসলাম ধর্মে জ্যোতিষ চর্চা, ওই যে হাত দেখা, এটা একটা অপরাধের সমান এবং এটাকে গুনাহ বলা হয়। তো তিনি জ্যোতিষদের তিনি দিল্লি থেকে বিতাড়িত করলেন। জ্যোতিষ চর্চা जिसको हम बोलते हैं वो हस्तविद्या, हस्तरेखा विद्या, उनको मतलब बंद कर दिया गया, बैन कर दिया गया, हटा दिया गया दिल्ली से। এছাড়া তাদের যে আমরা জানি যে হিন্দুদের যে পঞ্জিকা তৈরি হয় না, সেই পঞ্জিকা তৈরি প্রক্রিয়াটা মুঘল যুগে ছিল রাজদরবারেতে, তিনি সেটাকে বন্ধ করে দিলেন। এছাড়া তিনি কি করলেন, যেগুলো ইসলাম ধর্মের একদম চরম বিরোধী, নেশা করা, গাঁজা, মদ, বিড়ি, সিগারেট তো তখন ছিল না, এই যে জুয়া খেলা, পীরের দরগাতে গিয়ে মোমবাতি টোমবাতি জ্বালানো, अर्थात ये सब जो नशे का चीज है वो ये सब दरगाह में जाके मोमबत्ती जलाकर, तो ये सब सिस्टम औरंगजेब ने बोला कि ये सब इस्लाम के विरोधी है, ये सब बंद कर दिया जा रहा है। আর তারপরে হচ্ছে ধরো যে তিনি ঠিক করলেন যে মহরমে মুসলমানরা যে মহরমে ওই যে প্রসেশন বার করেন, তো ওটাকে তিনি নিষিদ্ধ ঘোষণা করছেন, বলছে এটা ইসলামেতে নেই। मुहर्रम में जो निकलते जुलूस निकलते ना, उनको भी बंद कर दिया गया, शोभा यात्रा जो निकलते उनको भी बंद कर दिया गया। मुगल्स के जो भी तुम लोग कॉइन्स दिखोगे वहां पर कलेमा लिखा हुआ रहता था, कलेमा एक तरफ लिखा रहता था और पीछे की तरफ जो अकबर जिसका बादशाह का नाम के हिसाब से पैसे का हिसाब पूरा वगैरह, बस वजन या उस पैसे का वजन हो सकता है, पैसे का माप, मतलब कितना रुपीस है, मतलब वो जो मोहर होता है, तो वो सब बंद कर दिए। उन्होंने बोला कि कलेमा लिखना बहुत ही गुनाह है, तो होता है, मतलब কয়েনেতে মুঘল বাদশাহ औरंगजेबের আগে কয়েনেতে কলমা মুসলিমদের যে কালেমা সেটা লেখার একটা রীতি প্রচলিত ছিল। औरंगजेब বললেন ওটা ইসলাম বিরোধী, ওটাকে বন্ধ করতে হবে, অতএব ওটাকে বন্ধ করে দেওয়া হলো। गोनिका जो प्रॉस्टिट्यूट्स होते हैं वो प्रोफेशन को बंद कर दिया गया, जो नाचने वाली होती है उसको भी बंद कर दिए। और सबसे बड़ी बात, हर घर में इंस्ट्रक्शन चला गया कि आप लोग जनरल लाइफ लीड कीजिए एज ए मुस्लिम्स, जो इस्लामिक तरीका के अनुसार होगा वो जनरल लाइफ जो होगा वो आप लोग लीड कीजिए। साधारण मुसलमानদের জীবনযাপন আপনাদেরকে পালন করতে হবে এবং কোরআন যে জিনিসপত্র জীবন কোরআনকে সামনে রেখে জীবনযাপনের যে ধারা ইসলাম ধর্মে বলা হয়েছে সেটা আপনাদেরকে पालन करते হবে। अकॉर्डिंग टू इस्लामिक जो टेक्स्ट है, होली टेक्स्ट जिसको कुरान बोलते हैं, कुरान के अनुसार जीवन यापन को चलाना है। औरंगजेब ने इंस्ट्रक्शन हर घर में इंस्ट्रक्शन डाला, और गारहस्थ जीवन जिसको हम बोलते हैं तो उसको ऐसी सिंप्लिसिटी के साथ जीना चाहिए। এই সমস্ত সিস্টেমগুলো ঠিকঠাক করে পালন করা হচ্ছে কিনা, জনগণ পালন করছে কিনা, একদম একটা কর্মচারীকে নিয়োগ করেছিলেন, পদ তৈরি করেছিলেন, তার নাম मुहतासिब। मुहतासिब जो पद है वो रिलीजियस थॉट्स को हर कोई मान रहा है या नहीं, ये बात को ठीक ढंग से पालन कर रहा है कि नहीं, इसको देखने के लिए मुहतासिब करके एक ऑफिशियल्स को नियुक्ति दिया जा रहा है। পেশকার আর ক্রোড়ি নামক দুটো পদ औरंगजेब তৈরি করছেন, যেটা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ, এবং এই রাজপদগুলোতে কেবলমাত্র মুসলমানদের জন্যই তিনি সংরক্ষণ করে দিয়েছিলেন। তিনি ঠিক করেছিলেন যে মসজিদগুলো যেগুলো ভেঙে যাচ্ছে সেগুলোকে তিনি রিপেয়ার করবেন, নতুন নতুন মসজিদ তৈরি করার পারমিশন দিয়েছিলেন, এবং মসজিদে যে মৌলবী যারা রয়েছেন তাদেরকে স্পেশাল গুরুত্ব দেওয়া হচ্ছিল। তাকে পরামর্শ দেওয়ার জন্য প্রধান কাজী এবং উলেমা এতদিন পর্যন্ত তাকে পরামর্শ দিতে পারছিল না, সেই ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। उलेमा का महत्व बहुत बढ़ गया औरंगजेब के टाइम में। 1580 में ये महाजरनामा जो डिक्लेरेशन हुआ था 1580 में,
उन्होंने जो महाजरनामा मतलब जो आदेश वो बंद कर दिया गया था, उलेमा का स्पेशल स्टेटस ही बंद कर दिए थे, अकबर ने ऐसा किए थे। अब फिर से औरंगजेब फिर से शुरू कर रहे हैं कि उलेमा का ऊपर जो महाजरनामा जो निर्देश था वो उन्होंने उठा लिए, और राजा को किसी भी हाल में वो लोग परामर्श दे सकते हैं। और सबसे बड़ी बात है, जो मोल्ला और जो मौलवी होते थे उनको गवर्नमेंट के बहुत सारे ऑफिशियल पोस्ट में नियुक्ति दिया जा रहा था। और सबसे बड़ी बात यह है कि इन लोगों को जमीन भी देना शुरू हो गया, औरंगजेब ने जमीन भी देना शुरू कर दी। मतलब अगर हम लोग इन सब चीजों का समाप्त करेंगे कि अकॉर्डिंग टू इस्लामिक नियम कानून के अनुसार जो एक एक आदमी को चलना चाहिए, जो प्रशासन चलना चाहिए, वो उन्होंने ऐसा ही सिस्टम बनाने की कोशिश की है। औরঙ্গজেব পুরোপুরি ভাবে ইসলামিক নিয়ম কানুন অনুযায়ী এই সমস্ত যে জিনিসগুলো আমি বললাম সেগুলো তিনি যাতে ভারতবর্ষে প্রচলিত হয় তার তিনি পুরো ব্যবস্থা গ্রহণ করেছেন। এবার আমি দেখব যে শুধু তো ভারতবর্ষে মুসলমানটাই ছিলেন না, হিন্দুরাও ছিলেন। তাহলে যদি তিনি मुसलमान नियम कानून भारतवर्ष से चालू करते चान, अगर वो इस्लामिक नियम कानून के अनुसार भारतवर्ष को चलाना चाह रहे हैं, तो इसका मतलब यही है कि और एक कम्युनिटी तो है भारत में ऑलरेडी, वो है हिंदू कम्युनिटी। तो हिंदू कम्युनिटी के अगेंस्ट में औरंगजेब का पॉलिसी क्या था? রিলিজিয়াস পলিসি। তিনি ঠিক করছেন যে ভারতবর্ষ হচ্ছে একটা ইসলামিক দেশ, যদি ভারতবর্ষে হিন্দুরা বসবাস করেন তাহলে তারা হচ্ছেন জিম্মি। Against we are getting one short questions. What is the meaning of जिम्मी? जिम्मी का मतलब होता है जो इस्लाम से नहीं है, नॉन इस्लामिक पीपल को जिम्मी बोला जाता है। इस्लामिक स्टेट में नॉन इस्लामिक जो पीपल होता है उसको जिम्मी बोला जाता है। মানে জিম্মি তাদেরকে বলা হতো যারা মুসলমান নয়। মুসলমান রাষ্ট্রে একটা অমুসলমান যদি বসবাস করেন তাকে বলা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বা জিম্মি। তো তিনি বলছেন যে এই হিন্দুরা হচ্ছে জিম্মি এবং ওদের তিনি হোলি, দেওয়ালি, ধর্মমেলা, যাত্রা, সতীদাহ, होली दीपावली, यात्रा, जो सती का जो प्रोग्राम सब कुछ बैंड कर दिए, बंद করে দিলেন। 1695 খ্রিস্টাব্দে তিনি একটি আদেশ জারি করলেন, সেখানে স্পষ্ট ইনস্ট্রাকশন দিয়ে দিলেন যে রাজপুতরা ছাড়া কেউ পালকিতে চড়তে পারবে না হিন্দুদের মধ্যে। राजपूत के अलावा कोई भी उसमें पालकी में नहीं चढ़ पाएंगे। ऐसा 1695 में उन्होंने एक लॉ जारी किए। और सबसे बड़ी बात, सिर्फ पालकी में नहीं, घोड़ा पे चढ़ नहीं पाएंगे, हस्ती में चढ़ नहीं पाएंगे, हाथी पे, तो मतलब अस्त्र शस्त्र भी अपने साथ भी नहीं रख पाएंगे। मतलब हिंदू लोग जो होंगे ये सब काम नहीं कर पाएंगे। हिंदूरा কি করতে পারবেন না, ঘোড়ায় চাপতে পারবেন না, হাতিতে চাপতে পারবেন না, নিজের কাছে অস্ত্র রাখতে পারবেন না, এরকম নির্দেশ জারি করা হয়েছিল যে হিন্দুরা এখানে বিধর্মী এবং ওরা এই সব জিনিস রাখতে পারবেন। 1669 খ্রিস্টাব্দে তিনি তার আগেকার যে সময়কাল তিনি একটা স্পেশাল নির্দেশ দান করেছিলেন এবং সেখানে বলে দেওয়া হয়েছিল যে হিন্দুদের জন্য নতুন করে মন্দির নির্মাণ করার কোনো পারমিশন সরকার দেবে না। অর্থাৎ নতুন মন্দির নির্মাণ করার সরকার औरंगजेब পারমিশন দেননি। তার সম্পর্কে অভিযোগ তিনি অনেক হিন্দুদের মন্দিরকে ধ্বংস করেছিলেন। আমি তোমাদের গত কয়েকটা ক্লাস আগে রাজপুত পলিসি পড়াতে গিয়ে বলেছিলাম যে মেবার তিনি যখন আক্রমণ করছেন জয়সিংহের বিরুদ্ধে, রাজসিংহের বিরুদ্ধে, তিনি ওখানে প্রায় 240টা মন্দির ধ্বংস করে দিচ্ছেন মেবার দুর্গের ওখানে। কাশ্মীরের বিশ্বনাথ মন্দির, গুজরাটের সোমনাথ মন্দির, মথুরার কেশব দেবের মন্দির, বৃন্দাবনে গোবিন্দজিউর মন্দির, সমস্ত মন্দিরের কিছু না কিছু তিনি ক্ষতিগ্রস্ত করেছিলেন, ধ্বংস করেছিলেন। এবং मंदिर को बनाना नहीं दे रहे थे और इन सब मंदिर का जो नाम हमने अभी बताया वहां पर किसी न किसी सती पहुंचाए थे, ध्वंस कर दिया गया था, डिस्ट्रॉय पूरी तरह से करने की कोशिश किया गया। 1679 খ্রিস্টাব্দে औरंगजेब তখন তার সিংহাসনে 22 নম্বর বছর যখন তার সময়কাল, তখন তিনি औरंगजेब একটা স্পেশাল ল জারি করছেন। সেই লটা হচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের
ওপরে জিজিয়া কর পুনঃপ্রবর্তন করছে। এখানে আমরা একটা শর্ট কোয়েশ্চেন পাচ্ছি যে जिजिया कर की, जिजिया कर किसको कहते हैं, जिसको औरंगजेब ने फिर से रीइंट्रोड्यूस्ड किया। जिजिया कर ताके বলা হয় মুসলমান শাসক যদি হন, মুসলিম রাষ্ট্র যদি হয়, হিন্দু সম্প্রদায়ের ওপরে এক ধরনের কর আদায় করতেন, যেটা থেকে রক্ষা করই বলা হচ্ছে, এটার নাম জিজিয়া কর। তাহলে হিন্দুদের ওপরে মুসলমান রাষ্ট্রে হিন্দুদের ওপরে যে ট্যাক্স, সেই ট্যাক্সের নাম জিজিয়া কর, যেটা আকবর তুলে দিয়েছিলেন। আকবর বলেছিলেন যে না, একই দেশ, হিন্দুদের ওপরে এই কর কেন নেওয়া হবে, তার জন্য তিনি জিজিয়া করকে পুরোপুরি ভাবে তুলে দিয়েছিলেন। কিন্তু 1679 খ্রিস্টাব্দে औरंगजेब পুনরায় সেই কর হিন্দুদের ওপরে আবার চাপালেন। এবং অদ্ভুতভাবে শুধু তাই নয়, উনি বিজনেসম্যান যারা ছিলেন হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করেছিলেন। সেটা হচ্ছে যে 1679 খ্রিস্টাব্দের রিপোর্ট থেকে জানা যায় 1679 সালে তিনি 1679 না, 1679 সালে তো জিজিয়া করকে পুনঃপ্রবর্তন করে 1665 সালে তিনি একটা নির্দেশিকা জারি করেছিলেন, এবং সেই নির্দেশিকাতে বলা হয়েছিল যে হিন্দু বণিকদের মাল, বণিকদের যেটা পণ্য বিক্রি করতে নিয়ে যাবেন বাইরে, তার উপরে ট্যাক্স পড়বে 5% गवर्नमेंट के दीते হবে। एक्स्ट्रा टैक्स 5% एक्स्ट्रा टैक्स देना है अगर हिंदू लोग बिजनेस करने जा रहे हैं तो। और मुसलमान बणिक যদি হন তাহলে 2.5% सरकार के कर देवे। अगर मुस्लिम ट्रेडर होगा तो वो 2.5% ही सिर्फ टैक्स उनका लगेंगे। बाद में वो टैक्स भी मुकूब कर दिया गया था मुस्लिम्स के ऊपर। এবং 1671 সালে তিনি স্পেশাল নির্দেশিকা জারি করেছিলেন যে হিন্দু কেরানি, পেশকার, কানুনগো, এ সমস্ত অ্যাকচুয়ালি যারা হিন্দু সম্প্রদায়ের এই বড় বড় পোস্টগুলোতে চাকরি করছিলেন তাদেরকে সবাইকে নাকি বিতাড়িত করা হয়েছে। उनकी नौकरी से उनको छोड़ने के लिए बोला गया था। এবং ज्यादातर मुस्लिम्स को उन सब पदों में नियुक्ति दिया गया था। মুসলমানদের নিয়োগ করা হয়েছিল এই সমস্ত পদগুলোতে। এবং তিনি একটা জিনিস আলটিমেটলি সবসময় খোলা রাখার চেষ্টা করেছিলেন যে বৃত্তি এবং উচ্চ পদ তিনি দান করবেন সেই সমস্ত হিন্দুদের যারা মুসলমান ধর্মকে গ্রহণ করবে। अगर आप इस्लाम आपको कबूल मतलब आप इस्लाम को अगर कबूल कर रहे हैं तो गवर्नमेंट के हिसाब से एक अपॉर्चुनिटीज था उन लोगों के लिए जो लोग इस्लाम कबूल कर रहे हैं, हिंदू से मुस्लिम हो रहे हैं, उनको गवर्नमेंट का बहुत बड़ा ऑफिशियल का पोस्ट दिया जा रहा था। औरंगजेब के दौरान ऐसा सिस्टम बनाया गया। এখন এগুলো তো গেল औरंगजेबের বিরুদ্ধে বলতে औरंगजेब এটা করতে চেয়েছিলেন। এখন আমরা যে মডার্ন হিস্টোরিয়ানসরা যারা বলছেন তাদের মতামতটা একটু শুনবো যে औरंगजेब এই যে মুসলামিক নিয়ম কানুন, হিন্দুদের জন্য নিয়ম কানুন, এগুলো তিনি চালিয়েছিলেন, এগুলোর কতটা বাস্তবতা ছিল, रियलिटी में इनका क्या कारण था, वास्तव में तो किए थे कि नहीं किए थे। जो मॉडर्न हिस्टोरियंस के ग्रुप हमने बताया, सतीश चंद्र जी है, एम अतार अली है, और एल श्रीवास्तव जी है, नहीं श्रीवास्तव जी नहीं है, एम अतार अली, इरफान हबीब सर हैं, तो ये लोग बोल रहे हैं कि एक एक करके लिस्ट बना रहे हैं कि जो काम औरंगजेब ने किए थे वो हालात के हिसाब से किए थे, बल्कि वो रिलीजियस के थॉट्स के ऊपर किए थे, रिलीजियस थॉट के ऊपर बेस्ड करके उन्होंने डिसीजन नहीं लिया था। অর্থাৎ ধর্মীয় চিন্তাধারার দ্বারা প্রভাবিত হয়ে এই সমস্ত যে ডিসিশনগুলো আমি এখন বললাম ওগুলো তিনি করেননি, তিনি করেছিলেন বিশেষ অর্থনৈতিক এবং রাজনৈতিক উদ্দেশ্য তার ছিল। তার একটা প্রথমটা দেখি তারা কি যুক্তি দিচ্ছেন। তারা বলছেন যে তাদের মতে সমকালীন রাজনৈতিক, অর্থনৈতিক এবং যে মানে জীবনযাপন প্রণালী, যে সামাজিক, এই সমস্ত ডিসিশন নেওয়ার পিছনে এগুলো প্রত্যেকটা দায়ী ছিল এবং কোনো না কোনো ভাবে দায়ী ছিল। 2 নম্বর হচ্ছে যে তিনি গোরা সুন্নি এবং উলেমাদের তিনি তাকে নিয়ে একটা প্রশ্ন আছে যে তিনি গোরা সুন্নি এবং উলেমাদের তিনি আবার পুনরায় দাস দরবারে জায়গা দিয়েছিলেন, কেন করেছিলেন? তার বড় ভাই দারার তো বাদশা হওয়ার কথা औरंगजेबের আগে, শাহজাহানের ছেলে, বড় ছেলে। তো দারার বিরুদ্ধে যে যুদ্ধ করার সময় উলেমা সম্প্রদায় औरंगजेबকে নাকি সাহায্য করেছিলেন। উলেমা, হু আর দ্য উলেমা হচ্ছে যে যারা মুঘল রাজ দরবারে যারা
उच्च क्षमता संपन्न मुसलमान छिलेन तादेर उलेमा बला। जो लोग पावरफुल मुस्लिम्स थे, मुस्लिम ग्रुप हुआ करते थे, मुस्लिम जो कम्युनिटी थे पावरफुल, उनको उलेमा बोला जाता। साथ ही साथ उनका धर्मगान भी रहता था, उसको बोला जाता था उलेमा। तो औरंगजेब उसका जो बड़ा भाई था दारा के अगेंस्ट जो युद्ध कर रहे थे, धर्माट युद्ध हुआ था उनके साथ, तो उनके साथ ये हेल्प किए थे उलेमा ने। तो इसके चलते क्या हुआ कि उलेमा के समर्थन में मतलब सिंहासन में जब उन्होंने बैठे कि ये उलेमा लोगों को बहुत सम्मान दिया औरंगजेब ने। তিনি অনেক সম্মান দিচ্ছেন উলেমাদেরকে, কারণ তাকে সিংহাসন পেতে সাহায্য করেছেন এনারা। তার রাজত্বে মাতাহার আলী তিনি বলছেন যে তার রাজত্বের প্রথম 21 বছর, অর্থাৎ উত্তর ভারতবর্ষে, আমি তো বলেছি যে দুটো ফেজে অরঙ্গজেব রাজত্ব করেছিলেন। উত্তর ভারতবর্ষে যখন তিনি ছিলেন তখন তিনি এই সমস্ত করগুলো কিন্তু প্রয়োগ করেননি, অর্থাৎ 21 নম্বর বছর পর্যন্ত অরঙ্গজেব কোনো প্রকার কর প্রয়োগ করেননি। 22 নম্বর বছর যখন এলো তখনই কেবলমাত্র জিজিয়া করের প্রবর্তনের কথা তিনি বললেন, পুনঃপ্রবর্তনের কথা। 22 नंबर के जब ईयर उनका हुआ जब सिंहासन का, तब 22 साल जब हुआ तभी उन्होंने डिसीजन लिया। पहले जिजिया कर टैक्स, जो जिजिया टैक्स था वो इम्पोज नहीं किए थे औरंगजेब ने। क्यों किए थे इसके हिसाब से उन्होंने बोला कि উলেমাদের চাপেই নাকি তিনি জিজিয়া কর প্রবর্তন করেছিলেন। কারণ আসল যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে 80 পোকা सिंहासने बसेई তিনি एक्स्ट्रा 80 तरह की जो टैक्स था वो उन्होंने मुकूब कर दिए थे, वो लागू नहीं किए थे, मतलब उठा दिए थे वो सब टैक्स। और इसके चलते औरंगजेब के जो ट्रेजरी था वो बहुत ही कम पैसा था, इतना युद्ध हो रहा था आसपास में, बहुत सारा पैसा खर्च हो रहा था। तो इसके चलते तो उन्होंने क्या किया, उनको पैसे की जरूरत पड़ गई। और पैसा बहुत सारा, भारतवर्ष में बहुत सारा लोग तो हिंदू है, हिंदू के ऊपर अगर जिजिया कर को इम्पोज किया जाए तो बहुत सारा पैसे आने वाले हैं। অর্থাৎ জিজিয়া কর তো হিন্দুদের উপর প্রয়োগ করা হয়, ভারতবর্ষে হিন্দুদের জনসংখ্যা অনেক বেশি, তো হিন্দুদের উপর যদি জিজিয়া কর প্রয়োগ করা হয় তাহলে তো তার অনেক কর আসবে। অর্থাৎ এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে প্রত্যেকটা সিদ্ধান্তের পিছনে একটা রাজনৈতিক অথবা অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড নিশ্চয়ই ছিল। তাহলে জিজিয়া কর হিন্দুদের উপরে পুনঃপ্রবর্তন করার অরঙ্গজেবের অন্যতম বড় উদ্দেশ্য হচ্ছে যে তার টাকা পয়সা টান পড়েছে, তার জন্য তিনি হিন্দুদের উপরে এই ট্যাক্সটাকে বসিয়েছিলেন। এতে যেমন রাষ্ট্রের আয়ও বেড়েছিল এবং যুদ্ধ বিগ্রহ চালানোর জন্য তিনি তো দক্ষিণ ভারতবর্ষে দীর্ঘ সময় যুদ্ধ করেছেন, তার এত খরচাপাতি তোলার টাকা দরকার ছিল। অতএব এটা এই কারণেই তিনি জিজিয়া করকে তিনি চালু করেছিলেন। এবং এই সমস্ত ঐতিহাসিকেরা বলছেন যে বিশেষ করে এস.এম. জাফর তিনি বলছেন যে শুধুমাত্র অরঙ্গজেবকে বাইরের দিকটা লক্ষ্য করা, অরঙ্গজেবের নামে অভিযোগ করায় যে তিনি হিন্দুদের উপর জিজিয়া কর বসিয়েছিলেন, কিন্তু এই কথাটাও সত্য, জিজিয়া কর তো ঠিক করে বসিয়েছিলেনই, কিন্তু ওর সঙ্গে সঙ্গে তিনি এ কথাটাও মনে করিয়ে দিয়েছেন যে মুসলমানদের জন্য তিনি জাকাত ব্যবস্থাটা চালু করে দিয়েছে, পুনরায় চালু করেছিলেন। व्हाट इज জাকাত? জাকাত হচ্ছে ইসলামিক प्रजा जो टैक्स देते हैं गवर्नमेंट के, उसको बोला जाता है जाकात। मुसलमान সম্প্রদায়ের প্রজারা যে কর গভর্নমেন্টকে দিত মধ্যযুগেতে সেটার নাম হচ্ছে জাকাত। নাওয়াডেজ ইট হ্যাজ চেঞ্জড। জাকাত মানে হচ্ছে তোমার রোজগারের, মুসলমান ধর্মের নিয়ম আছে তার রোজগারের 2.5% গরিব দুঃখী মানুষদের দান করে দিতে হবে। ওই যে দান যেটা করা হচ্ছে সেটা হচ্ছে জাকাত। আগে কিন্তু মুসলমান প্রজাদের যে করটা দিতে হতো বাদশাকে, তাকে বলা হতো জাকাত। এখানে ওই জাকাতটার কথা বলা হয়েছে। প্রথম এই যে জাকাতটার কথা আমি বললাম, অর্থাৎ এই বর্তমান যে 2.5 ভাগ ওটা নয়। তিনি বলছেন যে ডক্টর সতীশ চন্দ্র, অতএব ডক্টর সতীশ চন্দ্র বলছেন যে অরঙ্গজেব জিজিয়া কর প্রবর্তন করতে প্রথমের দিকে কিন্তু করেননি। প্রথমে 21 বছর তিনি অত্যন্ত মুসলমান ধর্মজ্ঞানী ছিলেন। তিনি যদি তার ইচ্ছা যেত তাহলে তিনি আগেই জিজিয়া কর প্রবর্তন করতে পারতেন, এখন কেন করতে গেলেন? এর পিছনে সতীশচন্দ্র যুক্তি দেখিয়েছেন, ঐতিহাসিক সতীশচন্দ্র, যে অরঙ্গজেবের দাক্ষিণাত্যে দীর্ঘদিন অবস্থান করার জন্য প্রচুর টাকা পয়সা দরকার হয়ে পড়েছিল। এই টাকাটাকে তিনি রাজকোষে জমা করতে চাইছিলেন, যার জন্য তিনি এই সমস্ত কর সিস্টেমকে চালু করেছেন। সতীশচন্দ্র আরো বলছেন, আমি কিছুক্ষণ আগে বলেছি পেসকাসাস কৌরি নামক দুটো যে পদ, সেটা নাকি মুসলমানরাই অফিসিয়াল পদগুলো নেবেন, এমনটা নাকি সতীশচন্দ্র বলছেন যে এটা সত্যি নয়। কারণ
এই পদগুলোতে যদি মুসলমান সুটেবল ক্যান্ডিডেট না পাওয়া যেত, তখন কিন্তু হিন্দুদেরও অনেক নিয়োগ করা হয়েছে, তার প্রমাণ রয়েছে। পরের যে অভিযোগ মানে ঔরঙ্গজেবের নামে যেটা দেওয়া হয়েছে, যে তিনি নাকি হিন্দুদের মন্দিরকে প্রথমত ধ্বংস করেছিলেন, তারপরে তিনি নাকি মন্দির নির্মাণ করতে দেননি। এই কথাটাও আধুনিক ঐতিহাসিকেরা স্বীকার করতে চাইছেন না, কারণ তিনি বারাণসী মন্দির নির্মাণ করার জন্য যে আদেশ দিয়েছিলেন, সেই আদেশে বলা হয়েছিল যে নতুন মন্দির নির্মাণ করা হবে না, পুরনো মন্দিরগুলোর কোনো ক্ষতি হবে না। অর্থাৎ তিনি যে সব পুরোপুরি মন্দির বিরোধী, মন্দিরকে ধ্বংস করেছেন, এই যে তত্ত্বটা, এটা কিন্তু সঠিক নয়। তার মনে তিনি কেন মন্দিরগুলোকে আক্রমণ করেছিলেন, এক বর্তমান আধুনিক ঐতিহাসিকেরা তারা যুক্তি দিয়েছেন। इन लोगों का बोलना यही था कि मंदिर को क्यों डिस्ट्रॉय किया था औरंगजेब ने। उन्होंने सोचा कि वो इस्लाम है, औरंगजेब तो मुस्लिम है, लेकिन ऐसा होता है कि जो भी मतलब मंदिर का जो पुजारी होते हैं, मंदिर में बहुत सारे हिंदू कम्युनिटी जो लोग इकट्ठा होते हैं, औरंगजेब का मानना था कि मंदिर से ही इनका विरोध में बात चल रहा है, इसलिए मंदिर को तोड़ा जाए। मतलब औरंगजेब सोचते थे कि मंदिर में उनके षड्यंत्र रचा जा रहा है उनके विरुद्ध, अगर मंदिर ही नहीं रहेंगे तो ये षड्यंत्र बंद हो जाएगा। যার জন্য তিনি মন্দিরগুলোকে আক্রমণ করেছিলেন একটি বিশেষ কারণে, সেটা হচ্ছে औरंगजेबের বিরুদ্ধে তাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য। उन लोगों का जो अंदर का जो शक्ति को तोड़ने के लिए, हिंदुओं का आत्मविश्वास को तोड़ने के लिए, क्योंकि औरंगजेब का मानना था ये लोग हमारे विरुद्ध षड्यंत्र कर रहे हैं, तो इस षड्यंत्र को रोकने के लिए औरंगजेब ज्यादातर मंदिर के ऊपर हमला किए और मंदिर को तोड़ा भी गया। ডক্টর এম আতাহার আলী তিনি ভারতবর্ষের औरंगजेब সম্পর্কে যে অভিযোগ তোলা হয়েছে যে মুসলমানরাই চাকরি পাচ্ছেন, औरंगजेबের সময়কালে হিন্দুরা নাকি চাকরি পাচ্ছেন না, তার তিনি ডাটা তুলে ধরেছেন এবং ডাটা তুলে ধরে তিনি তার বক্তব্য রাখছেন যে औरंगजेबের রাজত্বকালের প্রথম 20 বছর যে তার যে হিসেব, সেখানে বলা হচ্ছে 486 জন অভিজাত শ্রেণী ছিল, তার মধ্যে 105 জন হচ্ছে হিন্দু, আর পরবর্তী 105 लोग हिंदू थे। 485 में से 86 में से 105 लोग हिंदू थे। और 29 नंबर बचर 29th रेगनल ईयर ऑफ द औरंगजेब, ये क्या किए थे 1678 साल থেকে 1707 সাল অর্থাৎ মারা যাওয়ার আগে পর্যন্ত মোট 575 জন অভিজাত কর্মচারী ছিল, যার মধ্যে হিন্দুর সংখ্যা ছিল 184। हिंदू भी थे 184, इनमें से 575 में से केवल मात्र 184, केवल मात्र थोड़ा ही हम बोल रहे हैं, ये रिकॉर्ड से कि 184 का मतलब बहुत होता था, हिंदू थे वो लोग। যার জন্য औरंगजेबের সম্পর্কে যে বক্তব্যটা তুলে ধরা হয়েছে, সেটা কিন্তু হয়তো ধোপে টিকছে না বা ঠিক নয়। আধুনিক ঐতিহাসিকদের মধ্যে বর্তমানে বেঁচে রয়েছেন বিখ্যাত ঐতিহাসিক প্রফেসর ইরফান হাবিব স্যার মন্তব্য করছেন যে औरंगजेबের ওই আগের ঐতিহাসিকেরা তো বলেছেন যে औरंगजेबের বিরুদ্ধে এই সমস্ত পলিসি নেওয়ার কারণে নানান বিদ্রোহ দেখা দিয়েছিল নর্থ ইন্ডিয়াতে। তো औरंगजेब ইরফান হাবিব স্যার উনি দেখাচ্ছেন যে औरंगजेब যে পুরোপুরি ভাবে যে সমস্ত ডিসিশন গুলো নিয়েছিলেন, সেগুলো সামাজিক এবং অর্থনৈতিক দিক দিয়ে ওগুলো বাধ্যতামূলক ছিল, নিতে হতোই, उनको लेना ही था, क्योंकि वो सब स्टेप्स बैकग्राउंड उनका सामाजिक और अर्थनीति से जुड़ा हुआ था, सोशल एंड इकोनॉमिक कंडीशन से जुड़ा हुआ था। वो उनको अगर नहीं लेते तो गवर्नमेंट और भी बुरी हालत हो सकता था। अर्थात रिलीजियस पॉलिसी बहुत ही माइनर है, मेजर नहीं है। মানে হচ্ছে মানে ধর্মনীতিটা ছিল গৌণ, এটা কখনোই মেজর ছিল না। এবং তিনি কেবলমাত্র যে হিন্দুদের, ইরফান হাবিব স্যার দেখিয়েছেন যে তিনি কেবলমাত্র হিন্দুদের উপরই যে কর চাপিয়েছিলেন এমন নয়, অনেক শিয়া সম্প্রদায় ছিল মুসলমানদের,
খোঁজা সম্প্রদায় ছিল মুসলমানদের, গোরা সম্প্রদায়, এই সমস্ত মুসলমান সম্প্রদায়ের ক্যাটেগরিগুলো ছিল, এদের ওপরও তিনি কিন্তু কর চাপিয়েছিলেন এবং সমস্ত সিস্টেম কিন্তু এদের হাত থেকেও কিন্তু ঔরঙ্গজেবের হাত থেকে এই সম্প্রদায়টা রক্ষা পাননি, তাদেরকেও পরবর্তীকালে সমস্ত ট্যাক্স দিতে হয়েছে। এবং তার 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 সম্পর্কে ইরফান হাবিব স্যারের একটা খুব সুন্দর বক্তব্য আছে যে তাকে তার নামে অভিযোগ আছে যে ঔরঙ্গজেবের নামে তিনি নাকি বড় বড় মন্দিরকে ধ্বংস করেছে। এখন ঔরঙ্গজেবের প্রথম জীবনে কিন্তু রাজত্বকালে প্রথমের দিকে সেটা হচ্ছে বড় বড় হিন্দুদের আমরা জানি যে ঔরঙ্গজেব মনসবদার হিসেবে নিয়োগ করেছিলেন। তিনি অনেক এরকম রেফারেন্স পাওয়া যায়, তিনি অনেক ব্রাহ্মণদের জমি দান করেছেন এবং এরকম রেফারেন্স পাওয়া যায় যে তার সময় হিন্দু মন্দির ধ্বংস করা হলেও অনেক হিন্দু মন্দির নির্মাণে তিনি টাকা পয়সা দানও করেছেন, অর্থাৎ পৃষ্ঠপোষকতা কিন্তু করেছিলেন। बहुत सारे पैसे उन्होंने दी मंदिर बनाने के लिए। ऐसा नहीं है कि पूरी तरह से हिंदू विरोधी थे औरंगजेब। इरफान हबीब सर का मानना था कि जो सिस्टम हालत बन गए तो हालत के हिसाब से चले थे। উপসংহারে আমরা কি বলবো, কনক্লুশন উপসংহারে এটাই বলবো যে আকবরের সময়ে যে ধর্ম নিরপেক্ষ নীতির দ্বারা গোটা ভারতবর্ষ একটা ছাতার তলাতে এসেছিল, ঔরঙ্গজেবের নিজস্ব ইসলামিক নিয়ম কানুন অনুযায়ী চলার যে রীতি তিনি ভারতবর্ষে প্রয়োগ করলেন, সেটা এক প্রকারে ইসলামিক সিস্টেম অর্থাৎ ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং मतलब ये जो पॉलिसी ज्यादातर लिया गया, ये बहुत इंपॉर्टेंट हिस्सा था औरंगजेब के प्रशासन में, और जो हिंदू लोग थे वो इनके पॉलिसी के चलते बहुत ही डर गए थे, औरंगजेब के पॉलिसी से डर गए थे, क्योंकि उनके ऊपर जो टैक्स का जो दबाव पड़ रहा था, रिलीजियस पॉलिसी का रिलीजियस प्रेशर पड़ रहा था, इसके चलते ये लोग जाएंगे कहाँ पर जाएंगे, हिंदू लोग कहाँ पर जाते, इसलिए ये लोग बहुत ही प्रेशर में आ गए थे। किसके पास जाएंगे, गवर्नमेंट की जो बादशाह है वही अगर ये सिस्टम मानने के लिए बोल रहा है तो जो नियम के अनुसार चलने के लिए बोल रहे हैं, तो इसका मतलब यही है कि सिस्टम्स को फॉलो करना है। तो इसके चलते क्या हुआ कि जो हिंदू है वो उनके अंदर आतंक फैल गए थे, ये पूरी तरह से हम लोगों को मानना है। मतलब মানে হচ্ছে আতঙ্ক তৈরি হয়েছিল হিন্দু সম্প্রদায়ের মধ্যে, এই বোধহয় আবার একটা নতুন কোনো আইন হয়তো জোড়া লাগাবে, যার জন্য স্যার ওয়েলসলি হেগ উপসংহারে ঔরঙ্গজেবের যে রিলিজিয়াস পলিসির মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেছেন যে ঔরঙ্গজেবের, আমি যে লাস্ট কোয়েশ্চেনটা তোমাদের বলেছি, মুঘল সাম্রাজ্য পতনের জন্য ঔরঙ্গজেব কি দায়ী ছিলেন? অবশ্যই দায়ী ছিলেন। তার এই রিলিজিয়াস পলিসি দায়ী ছিল। ये रिलीजियस पॉलिसी वाज द वन ऑफ द मोस्ट रेस्पॉन्सिबल पॉइंट कि रिलीजियस पॉलिसी अगर नहीं लेते तो इस तरीके का जो प्रशासन का जो डगमगा गए थे 1707 के बाद पूरी तरह से मुगल प्रशासन टलमटल मतलब हिल गए थे। খুব কম দিন ছিল ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল বাদশা ভাঙন ধরে গিয়েছিল এবং এটা মানে যথেষ্ট ক্ষতির কারণ হয়েছিল ঔরঙ্গজেবের কেবলমাত্র এক ধর্মী নীতির জন্য। যদি তিনি ধর্মনিরপেক্ষ ব্যাপারটা আরো আকবরের মতো যদি ধরে রাখতে পারতেন তাহলে হয়তো জনগণ আরো ভালোবাসতো। তিনি রাজপুতদের খেপিয়েছিলেন, তিনি শিখদের খেপিয়েছিলেন, একের পর এক বিদ্রোহ হয়েছে। উত্তর ভারতবর্ষে জাট চূড়ামণির নেতৃত্বে বিদ্রোহ হয়েছে, তো বুন্দেলখণ্ডে বিদ্রোহ হয়েছে। অর্থাৎ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ভারতবর্ষে ঔরঙ্গজেবের যে পলিসি সেটা সম্পূর্ণরূপে হিন্দু বিদ্বেষী একটা পলিসিতে রূপান্তরিত হয়েছিল, যেটা অত্যন্ত খারাপ জিনিস হয়েছিল তখনকার ভারতীয় রাজনীতির ক্ষেত্রে। যার জন্যই তো ভারতবর্ষে আর বেশি দিন মুঘলরা টিকতে পারেনি। कि इसका जो हालत बन चुका था बहुत ही खराब था सोसाइटी के लिए। इसके लिए औरंगजेब ज्यादा देर मतलब औरंगजेब की मृत्यु के बाद अब और कुछ नहीं किया गया। मतलब पूरी तरह से जो क्वेश्चन हम लास्ट में एंड में जोड़ा लगाने के लिए बोले थे तुम लोगों को कि हाउ मच रेस्पॉन्सिबल फॉर द डिक्लाइन ऑफ द मुगल एम्पायर अकबर औरंगजेब की पॉलिसी रिलीजियस पॉलिसी, हाँ ये रेस्पॉन्सिबल था औरंगजेब के पतन के लिए।
इसके लिए क्योंकि इन्होंने ये ऐसा ऐसा पॉलिसी लिए थे जो इस्लाम के साथ तो था लेकिन हिंदू विरोधी था। लेकिन ये बात মানে এটা আমাদেরকে মানে মেনে চলতে হবে, যে এটা মাথায় রাখতে হবে যে ঔরঙ্গজেবের সব পলিসি হিন্দু বিরোধী নীতি নিয়েছিলেন শুধুমাত্র ধর্মীয় আদর্শের দ্বারা কিন্তু অনুপ্রাণিত হয়ে নয়। তার পিছনে অবশ্যই অবশ্যই রাজনৈতিক এবং অর্থনৈতিক বাধ্যবাধকতা ছিল। এ কথাটা কিন্তু বর্তমান ঐতিহাসিকেরা প্রমাণ করে দিয়েছেন যে তার সব পলিসিটাই যে ধর্মীয় অন্ধের মতো তিনি ফলো করেছিলেন এমনটা নয়, তার পিছনে যথেষ্ট অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণ দায়ী ছিল। ওকে, তোমাদের একটা 10 মার্কের নোট করবে, আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো তোমাদের গ্রুপেতে। আশা করি, জানি না তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমরা যখন আবার অনলাইন ক্লাস করব তখন নিশ্চয়ই তোমরা আমাকে জিজ্ঞাসা করো। ততক্ষণ পর্যন্ত এখানে শেষ। বাই, থ্যাংক ইউ।